এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম। লাঞ্চে হবে করলা ভাজা, অলরেডি খাচ্ছি। আর এখানে হয়েছে মোরলা মাছের তরকারি আলু দিয়ে। তো এই জাস্ট আমি খেয়ে এলাম অ্যান্ড খুব হেভি হয়ে গেছে আজকে খাওয়াটা, একটু অস্বস্তি হচ্ছে। তো এখন আমি শুতে পারবো না, কারণ কালকে ভিডিও দেওয়ার দিন। তো আজকে এই ব্লগটার সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, কতদূর কি হয়। আর রিহান গেছে ঘুমিয়ে, অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে বা ঘরে। তো এই সময়টাই ও ভালোভাবে নিশ্চিন্তে ঘুমায়। এখনও রাতেও ঠিক করে ঘুমাতে চায় না, মানে রাতে যতক্ষণ না ওকে আমি ঘুম পাড়াবো। আগে কী হতো, ও বাবার কাছে ভালো মতো ঘুমিয়ে যেত, ওর বাবার কাছে। বাট এখনও এমন হয়েছে ও আমার কাছে না হলে ঘুমায় না। তো রাতে আমি কিছু করতেই পারি না। রাতে যত ভাবি যে একটা ভিডিও বানাবো বা কিছু করবো, অন্য কিছু মানে কন্টেন্ট কী করবো না করবো সব কিছু ডিসাইড করবো, বাট আলটিমেটলি কিছুই হয় না আমার ফর রিহান। তাই জন্য এখন একটু ফ্রি টাইম আছে, তো যাই দেখি কি করা যায়, ঝটপট কিছু একটা বানিয়ে নিই। অ্যান্ড আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়নি অ্যাকচুয়ালি, ক্লাউডি মতো ওয়েদার ছিল। এখন একটু রোদ উঠেছে দেখছি, তো ভালোই হলো। জামা কাপড়গুলো যদি শুকনো হয়। আগের লাইফটা অন্যরকম ছিল, আই মিন বিয়ের আগে এরকম বৃষ্টি হলে খুব বেশি ভালো লাগতো, কারণ মাকে বলতাম মা আজকে ভালো কিছু করো, ভালো কিছু খাবো। তো মা যেভাবেই হোক, কাউকে দিয়ে হোক বা নিজে হোক, গিয়ে নিয়ে আসতো। মাংস বলো বা যে কোনো কিছু বলো, যেটা কোনো ভালো জিনিস বলো, আনতো। অ্যান্ড দুপুরবেলা মাংস ভাত, তারপরে মানে সারাটা দিনই ধরো স্নান টান করে গিয়ে বিছানার মধ্যে শুয়ে। আর আমি যদি তোমাদেরকে বাপের বাড়ি গিয়ে ব্লগ করি তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আমাদের যে পুকুর আছে আর আমি যে ঘরটায় থাকতাম তার বিছানার সঙ্গে, মানে তার জানলা লাগো একদম বিছানা ছিল। তো বিছানায় শুয়ে ভালো মতো পুকুরটা দেখা যেত। তো পুকুরে বৃষ্টি পড়ছে এরকম দেখতে ভীষণ ভালো লাগতো আমার। তো আমি বিছানাতেই বসে থাকতাম, শুয়ে থাকতাম। তো আমার ঘরটা ছিল আমার একটা ছোটো মতো পৃথিবী। মানে যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যার কাছে যেরকমই বকা খাই বলো, যাই করি না কেন, আমি মানে ওইখানটায় গিয়ে বসে থাকতাম দরজা বন্ধ করে, কানে হেডফোন লাগিয়ে আর গান শুনতাম বা সানডে সাসপেন্স শুনতাম। এরকম অনেক দিন হয়েছে। লোডশেডিং হয়ে গেছে, তো আমি অন্ধকার ঘরে বসে এরকম সানডে সাসপেন্স শুনছি বা গান শুনছি আর ওই জানলা ধরে বসে আছি। তো ডেফিনেটলি তোমাদেরকে জানলাটা দেখাবো, খুব ভালো লাগে ওইখানে বসতে। অনেক দিন বসিনি, খুব মিস করি। আর এখন তো রিহানের জন্য কিছু হয় না, রিহানের জন্য যদি 2 মিনিট বসতে চাই, রিহান গিয়ে জানলার কাজ ধরে টানবে, দুমদাম মারবে, পড়ে যাবে, এই ভয়ে ওকে ধরতে হয়। তো এখন দিনগুলো পাল্টে গেছে। আর এখন বৃষ্টি হলে, এই বাড়িতে এসে বৃষ্টি হলে যেটা আমার সঙ্গে হয় সেটা হলো, কখন জামা কাপড় তুলবো। আর একটু যদি রোদ ওঠে জামা কাপড়গুলো মিলতে হবে, একটু যদি বৃষ্টি হয় তাড়াতাড়ি গিয়ে তুলতে হবে। তাই এখন ক্লাউডি ওয়েদার হলে আমার সবথেকে বড় চিন্তা হয় জামা কাপড় কী করে শুকনো করবো। ড্রায়ারে তো দিলাম, বাট পুরোটা তো শুকনো হবে না। তো সেই পুরোটাকে শুকনো কী করে করবো। বৃষ্টি হলে আমার খুব বিরক্ত লাগে। আর যেটা হয় সেটা হচ্ছে, আমাদের বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণে জল জমে যায়। প্রচণ্ড না হলেও ভালোই জল জমে। তোমাদেরকে দেখিয়েছি, আই থিঙ্ক পরে আবার দেখাবো কোনো দিন ভালো করে যদি আমি বেরোই বাড়িতে। তো এই কারণে খুব অসুবিধা হয়, হাজব্যান্ডও বিরক্ত হয়ে যায়, অফিস বেরোতে হয় বা কোনো বাজারে যেতে হয়, এত জল। তো আগে ছোটোবেলায় কী হতো, এরকম জল হলে খুব মজা লাগতো, তখন বুঝতাম না ব্যাপারগুলো। এখন যখন বড় হচ্ছি সবাই, তখন মা বলতো যে নোংরা জলে পা দিস না, এই হবে ওই হবে সেই হবে। তখন ব্যাপারগুলোকে ইগনোর করতাম, হ্যাঁ সে আবার হয় নাকি, জল তো জলই হয়, এরকম ছোটোবেলায় ভাবতাম। কিন্তু এখন যখন বড় হচ্ছি, তখন যখন জানছি যে হ্যাঁ এগুলো ড্রেনের জল বা অনেক নোংরা জল এখানে এসে সব একসাথে মেশে,
তো এই জলে পা না দেওয়াই বেটার। পায়ের প্রবলেম হতে পারে, আই মিন স্কিনের প্রবলেম হতে পারে। যখন ভাবি তখন নিজেরই পা দিতে কেমন লাগে, আর তাই ভাবি যে কি ছিলাম আর কি হয়ে যাচ্ছি না। ওই সরল মনটাই মনে হয় ভালো ছিল। জলই হয়, লাইক যে কোনো জলই হোক না কেন, সে গঙ্গার জলই হোক আর ড্রেনের জলই হোক, সব জলই সমান। তো বৃষ্টির জল মানে বৃষ্টির জল, এই জিনিসগুলোই না ভালো ছিল। এইসব বেশি বুঝে যাওয়া, বেশি কিছু মানে জেনে যাওয়া, এগুলো ভালো না। এগুলো হলে না অনেক প্রবলেম চলে আসে লাইফে, মন থেকে কখনো সুখী হওয়া যায় না। বেশি জানলে দেখবে যেমন এটা খাস না, ওটা খারাপ জিনিস, ওটা খেও না, ওটা বাজে জিনিস, এই ফিলিংসগুলো আগে মা বাবা বলতো, তখন বুঝতাম না। তখন ভাবতাম খাওয়ার হচ্ছে খাওয়ার আবার এটা খেও না, ওটা খেও না, সেটা খেও না, কিসের জন্য? এখন তখন কিন্তু জেনারেলি খেয়ে কিছু হতোও না। আর এখন যখন ওই সমস্ত ভাবি যে এটা খাবো সেটা খাবো, যে কোনো খাবার বলো, ধরো কোনো চাট বা মশলা, কোনো বাইরের কোনো খাবার, কোনো ফাস্টফুড যখন খাবো, ভাবি যে এটা খাবো, খেলে যদি গ্যাস হয়, যদি অ্যাসিডিটির প্রবলেম হয়, যদি পেট খারাপ হয়, তো না খাওয়াই বেটার। আর এখন সত্যি কথা, এখন যদি সেটা খাইও তো তাই সেই প্রবলেমই হবে। তাই জন্য বেশি জেনে যাওয়া বুঝে যাওয়া না, আমার মনে হয় সেটা ভালো না। এখন এই জেনে বুঝে আমি বুঝতে পারছি, আগেই ভালো ছিলাম। তো চলো, অনেক বকবক করে ফেললাম, অলরেডি 4-5 মিনিট হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে ফালতু বকবক করে যাচ্ছি। তো এনিওয়েজ চলো দেখি কি করা যায়। তো খুব ফাইনালি প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, কখন থেকেই মেঘ করে আছে, জাস্ট ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা আসবে। অ্যান্ড হিয়ার তো এখন সন্ধ্যে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো রিহানকে খাওয়ানো হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। নতুন বলতে এটা অনেক দিন পুরনো। মিস্টার হাজব্যান্ডকে আমি এটা গিফট করেছিলাম ওর বার্থডেতে, দিস ওয়ান। কারণ আমার ক্রিয়েটিভ জিনিসপত্র বানাতে ভীষণই ভালো লাগে, তো ওকে দিয়েছিলাম। তারপর দেখলাম ওর এইসব জিনিসে খুব একটা ইন্টারেস্ট নেই, তো তারপরে আর কখনো কিছু বানিয়ে দিইনি। তো চলো তোমাদের দেখাই, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, অনেক দিন ধরে বানিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই, স্ক্র্যাপ বুক টাইপের, চলো দেখাই। তো এটা কাইন্ড অফ স্ক্র্যাপ বুক। তো এটা হ্যাপি বার্থডে লেখা আছে, এটা মিররিং করে দেবো তোমাদেরকে, তার জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো এরকমভাবে র্যাপ করেছিলাম আর রিবান দিয়ে বেঁধেছিলাম। তো ফ্রন্ট পেজ, তো এটা আমি ওকে আমার বিয়ের আগে দিয়েছিলাম, মানে বিয়ের আগে বার্থডেতে 2017 আই থিঙ্ক। তো এটা হলো বক্স। আমি এটা প্রথমে খুলতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না কী করে খোলে, কারণ অনেক দিন আগে বানানো, তো সব আমি ভুলে গেছিলাম। এটা হলো একটা ওই মানে কি বলবো, বক্সের মতোই, খুললে এরকম ওর ফটো দেওয়া ছিল। এটা ওর অফিসের দাঁড়িয়ে ফটো তোলা। তো আমি এগুলোকে সব মোবাইলে ফটোগুলোকে নিয়ে কম্পিউটার থেকে বার করেছিলাম, দিয়ে কেটে ফটোগুলো এরকম করেছি। তো এটা হলো ফার্স্ট পেজ, অ্যান্ড নাও দিস ইজ সেকেন্ড পেজ। এটা ওই ফ্লিপ ফ্লপ কাটের মতো, এরকম টানলে এটা ঘুরে যায়। তো বোথ সাইডেই কিছু মেসেজ লেখা আছে ওর জন্য, তো সেগুলো আর আমি পড়ে তোমাদের শোনালাম না, কারণ বোর্ডে পড়বো না তোমাদেরকে। তো এখানে ওর জন্য কিছু মেসেজ লেখা আছে, ওর বার্থডেতে গিফট করবো বলে। তো বাস, তো এখানে একটা ফ্লাওয়ার মতো দেখো, এর মধ্যেও কিছু লেখা আছে। এর মধ্যে লেখা ছিল মুঝে না আপ চাইয়ে। তো এটাও ওই মেসেজ, মানে এর ভিতরে লিখে আমি এরকম ফ্লাওয়ার টাইপের বানিয়ে এরকম ডেকোরেশন করেছিলাম। তো এটা হলো 3টে হার্ট, এই হার্টের মধ্যে অনেক মেসেজেস লেখা আছে। তো এটা সেকেন্ড ওয়ান, এটা থার্ড ওয়ান, অ্যান্ড এটা লাস্ট ওয়ান, কিউট ছোট্ট একটা হার্ট। তো এটা এমনি মানে একটাই স্ট্যাম্প করা একটা ইয়ে, আর এগুলো হলো ছোট ছোট ক্যালেন্ডারের মতো, এখানেও অনেক কিছু লেখা আছে। তো এই একটা গ্রিটিংসের মতো কার্ড। আচ্ছা, এখানে আমাদের ফটো আছে। তো এটা হলো ও, আর এটা আমি বানিয়েছিলাম, বানিয়ে কম্পিউটার থেকে বের করে কেটেছিলাম, তাই জন্য এরকম ডেকোরেটিভ লাগছে, মানে এটা বানানো ছিল। ওই এগুলো হলো হাজব্যান্ডের অফিসে ফটো, আর এটা লাস্ট ডেটটা হলো বাড়িতে তোলা।
আচ্ছা, এটা হলো এরকম, মানে ওপেন করলে এরকম ফ্লাওয়ারের মতো হয়। তো এটা ওই ফটো ফ্রেমের মতো এরকম দাঁড় করানো যায়, যে এই ফটো ফ্রেম আমরা টেবিলে টেবিলে রাখি। তো সবই কাগজ দিয়ে বানানো। এটা একটা স্টার, এর ভিতরেও অনেক কিছু লেখা আছে, অনেক মেসেজ লেখা আছে। আচ্ছা, দেন এটা হচ্ছে নেক্সট পেজ। নেক্সট পেজেও এরকম আগের মতো একটা ফ্লাওয়ার, তার মধ্যেও কিছু মেসেজ। আর এটা হলো একটা কার্ড। এই কার্ডটা একটু ইউনিক টাইপের। দেখো, এটাকে 3ভাবে খোলা যায়। এটা হলো ফ্রন্ট সাইজ, এখানে ওর 2টো ফটো আছে, তার মাঝখানে কিছু লেটার লেখা আছে, আর বোথ সাইডেই আছে। এটা হলো সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে আমাদের এই দেখো, এই ফটোটা যে আমি বানিয়েছিলাম, আমাদের দুজনের ছোটোবেলাকার ফটোও ছিল, বাট আনফর্চুনেটলি আমার ছোটোবেলাকার ফটো আমি হারিয়ে ফেলেছিলাম ওই ফটোটা। তো বাস, এখানে অনেক কিছুই লিখেছি আমি, সেগুলো আমি আর পড়লাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য। তো এখানে দেখো, বেলুনের মতো আমি 3টে এইরকম বানিয়েছি। তো এই হার্ট শেপগুলোর মধ্যেও কিছু কিছু ছোটো ছোটো জিনিস লেখা আছে। আই থিঙ্ক হ্যাপি বার্থডে লেখা আছে। আর এটাই এইরকম টাইপের কিছু আই লাভ ইউ লেখা আছে। তো এটাও ফার্স্ট পেজে যেটা দেখেছিলে, এটা মানে এটা নেক্সট পেজেও আছে, পরের পেজগুলোতেও আছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। তো এটা হচ্ছে ও, আর এটা হলো মামি। এটা বিয়ের আগের ফটো আমাদের। তো এটা হলো তারপরের পেজ। তো এখানে দেখো, এটা একটা ডোর টাইপের। এটা আমি খুলতে ভুলে গেছিলাম এটা কেমন করে ওপেন করে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি বানিয়েছি, আর কোনটা কিভাবে খুলতে হয় আমি সব ভুলে গেছি। তো অনেক চেষ্টার পরে আমি ফাইনালি পেরেছিলাম। তো এটা হলো, দেখো, তো এটা হলো ফ্রন্ট ডোর, এটা হলো ফ্রন্ট সাইডটা। তারপরে হলো সেকেন্ড পেজ হচ্ছে এইটা, অ্যান্ড থার্ড ওয়ান ইজ এইটা। তো খুব ক্রিয়েটিভ অ্যান্ড খুব ভালো লাগছিলো বানাতে। আর একটা বানাবো, দুটো বানাবো করতে করতে পুরো একটা স্ক্র্যাপ বুক বানিয়ে ফেলেছিলাম আমি। তো প্রচুর প্রচুর মেহনত করেছি, প্রচুর টাইম দিয়েছি এটার পিছনে, কারণ ভীষণ ভালো লাগছিলো বানাতে। এটা কিছু না, জাস্ট আই লাভ ইউ লেখা, একটু অন্য স্টাইলে, আর কিছুই না। এটাও ফিক্সড, এটাও কিছু নেই। আচ্ছা, এটা আরেকটা গ্রিটিংস। এটা হলো ফ্ল্যাগ টাইপের। এই ফ্ল্যাগগুলোর মধ্যে ছোটো ছোটো এই কাগজগুলোর মধ্যেও অনেক কিছু মেসেজ লেখা আছে। তো বাস এই। নেক্সট পেজ হচ্ছে এটাতে দেখো, এটা আমরা ফার্স্ট যখন বিয়ের আগে দেখা করেছিলাম, ঘুরতে গেছিলাম, তো সেখানের ফটো। এখানে লেখা আছে ইউ আর মাই লাইফ, সুইট মেমোরিজ। আচ্ছা, এটা দেখো একটা বক্সের মতো, প্রত্যেকটা মানে ওয়ালের মধ্যে একটা করে ফটো দেওয়া আছে, আর নিচে দেখো পেপার দিয়ে ডেকোরেট করা আছে। তো এগুলো এমন করে আছে, দেখলে মনে হবে না যে এটা হতে পারে, বাট খুললে এগুলো, ওপেন করলে এগুলো এরকম হয়। দেখো, নর্মালি মনে হচ্ছে একটা জাস্ট কাগজ, বাট ওপেন করলে এটা অনেক সুন্দর। আচ্ছা, এটা হলো আরেকটা গ্রিটিংস। আচ্ছা, এটা হলো স্টেয়ার টাইপের, আমি কিছু বানিয়েছিলাম স্টেয়ার কেস টাইপের। তো এখানে আই লাভ ইউ লেখা আছে, অ্যান্ড অনেক দিন হয়ে গেছে তাই জন্য চেপে গেছে। এখানে একটা ফ্লাওয়ারও বানিয়েছিলাম, গোলাপ ফুল। তো অনেক দিন হয়ে গেছে বলে জিনিসটা চেপে গেছে, কারণ এটা বন্ধ করা ছিল। তো এখানে লেখা ছিল আই লাভ ইউ কল্যাণ, আমার হাজব্যান্ডের নাম কল্যাণ। তো বাস। নেক্সট পেজে দেখো, একটা স্প্রিং হার্ট আছে। এটা আমি কোনো কার্ড থেকে আই থিঙ্ক কেটে বানিয়েছিলাম, আমি কেটে লাগিয়েছিলাম। এটা আর কিছুই না, ওই স্প্রিংয়ের মতো কিছু একটা মনে হয় কোনো কার্ডে ছিল, আমার ভালো লেগেছিলো, সেখান থেকে খুলে আমি লাগিয়েছিলাম। আর আই থিঙ্ক ক্যামেরা থেকে এটা বেরিয়ে গেছে, যাই হোক। তো এখানে দেখো, ওই ছোটো ক্যালেন্ডার টাইপের বানিয়েছি। এখানে ওর একটা ফটো আছে, আর বাকি পেজগুলোতে কিছু মেসেজ লেখা আছে। এটা দেখো, একটা লম্বা চার্ট, এর মধ্যেও অনেক ফটো, অনেক মেসেজ লেখা আছে। আচ্ছা, এটা হলো ওর ফটো কোনো শপিং মলে, এটা ওর অনেক আগের ফটো। আর এটা হলো মামি। তো বাস,
তো নেক্সট পেজটাও তাই, ক্যালেন্ডারের মতো। দেখো ওর একটা ফটো দেওয়া আছে, দিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে অ্যান্ড অল। হ্যাঁ, হ্যাপি বার্থডে লেখা আছে। এই একটা দেখো লেখা আছে আই, দেন লাভ, দেন ইউ, দেন বাবু। এটাও এরকম মানে ঘোরালে এরকমভাবে সেই পাজেলের মতো আর কি বানিয়েছিলাম। আর খুব কিউট, ছোট্ট মতো জিনিস, বাট খুব কিউট দেখতে। আচ্ছা, এটা আমি কেমন করে নেক্সট ওয়ান যেটা আছে এই পেজের মধ্যে, যেটা এমন করে খুলতে হয় আমি ভুলে গেছিলাম। আমার মনে হয় এটা 2 সাইডে টানলে আর দুটো ওপর নিচ, মানে সাইড দুটো টানলে ওপর নিচ দুটো কাগজ বেরোয়, আর তার মধ্যে প্রত্যেকটাতেই মেসেজ লেখা। এখন দেখো টানতে গিয়ে আমি ছিঁড়েও ফেলেছি, তবে কিছু মানে বেশি কিছু না করে আমি এটা রেখে দিলাম। এটা জামও হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে না, এটা আটকে যাচ্ছে। তো এখানে কার্ডটা এখানে খুলে পড়ে গেছে, এটা হলো এইখানেই থাকবে। আর এটাও খুব প্রিটি, দেখো দেখে মনে হবে নর্মাল একটা মানে কাগজ, কিন্তু এটা খুললে এরকম বক্সের মতো ছোট, আর এই বক্সের মধ্যে অনেক হার্টস, অনেক ফ্লাওয়ার ছোট ছোট করে কেটে দেওয়া আছে। তো এটা হচ্ছে এইরকম। এখানে লেখা আছে হ্যাপি স্টে ব্লেজ অ্যান্ড অলওয়েজ হ্যাপি। আর এটা নর্মালি একটা ডিজাইন করে কাটা। এটা দেখো আগেন লাভ সাইন, বাট এটা ফ্লাওয়ারের মতো ওপেন হচ্ছে। তো এটা হলো থার্ড ওয়ান, আগে দুটো দেখেছো, এটা থার্ড ওয়ান। এটাও সেই সেম, এটাও সেম লাভ, বাট খুললে দেখো ফ্লাওয়ার। আর এটাকে টানলে দেখো লাভ সাইন হচ্ছে, মানে দুটো একসাথে হয়ে লাভ হচ্ছে। নেক্সট পেজ, নেক্সট পেজেও দেখো অনেকগুলো হার্ট বানিয়েছি। এই হার্টগুলো এরকমভাবে টানাও যায়, টানা গেলে আলটিমেটলি এটা আমি ঠিক করে বানাতে পারিনি। টানা যায়, কিন্তু টানলে এটা ঠিক করে হচ্ছিল না, কারণ কোথাও লাগাতে হয়তো আমি ভুল করেছি যখন পেজে এটা লাগাচ্ছিলাম। তো এখানে হলো এর ভিতরে আই লাভ ইউ লেখা আছে, আমি হোয়াইট কালি দিয়ে লিখেছিলাম তাই জন্য তোমরা বুঝতে পারছো না। তো এই হার্টটাকে সরালে এরকম লেখাটা দেখা যায়, আদারওয়াইজ এটা বন্ধ। আচ্ছা, এটার মধ্যে একটা চকলেট আই থিঙ্ক ওকে দিয়েছিলাম ছোট, যেটা অবভিয়াসলি এখন আর থাকবে না। তো বাস আর কিছুই না, এটা একটা বক্স বানিয়েছিলাম। চলো নেক্সট পেজ। নেক্সট পেজে এটা আছে একটা ফর্দর মতো, মানে মুদির দোকানের ফর্দ এখন যেটাকে মনে হয়, এখন এইসবই মনে হচ্ছে, যাই হোক। তো এই একটা লাস্ট ওয়ান গ্রিটিংস কার্ড, লাস্ট ওয়ান নয় আর একটা গ্রিটিংস। তো এটা খুললে ওপেন করলে এরকম ফ্লাওয়ার, খুব প্রিটি। এটা অনেকেরই পছন্দ হয়েছিল বাড়িতে, আমার কাকিমা আরও অনেকে বলছিল এই কার্ডটা খুব সুন্দর হয়েছে। তো আরেকটা দেখো, এটা হলো এটাও একটা ফ্লাওয়ার কাইন্ড অফ বানাতে গেছিলাম, বাট এটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এর মধ্যে মেসেজ লেখা আছে। এটা একটা কিছু বানিয়েছিলাম। অ্যান্ড দেখো এর ভিতরে দুটো নোট আছে, জানি না কি লিখেছিলাম, এখন আমার মনে নেই, আর দেখিও নি ভালো করে। তো এর ভিতরেও কিছু লেখা আছে। আচ্ছা, এটা সেই ডেকোরেশন করে যেরকম করে সেরকমই কিছু একটা, আমি ওই ফটো দিয়ে ডেকোরেট করে না সেরকমই একটা ছোটো ছোটো নোট কিছু বানিয়েছিলাম। এতে মনে হয় হ্যাপি বার্থডে আর নেক্সট পেজে আই লাভ ইউ এরকম কিছু লেখা আছে। তো এই একটা দেখো, এটাও লাভ সাইন, মানে লাভ হার্টের মতোই একটা কাগজ মনে হচ্ছে, কিন্তু এটাকে ওপেন করা যায় এইভাবে। ওপেন করলে এটা খুব সুন্দর দেখায়, ফ্লাওয়ারের মতো দেখায়। দেখো এর মধ্যেও হ্যাপি বার্থডে অ্যান্ড অল আরও ছোটো ছোটো হার্ট সাইন দিয়ে অনেক কিছু ডেকোরেট করা আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্রিটি। তো এই একটা কার্ড দেখো, এটা দরজার মতোই, মানে আগেরটার মতোই। এটা ওপেন করলে আমার হাজব্যান্ডের মুখটা দেখা যাচ্ছে, ছোট একটা ফটো দেওয়া আছে। আর এটাকে যখন ক্লোজ করছো তখন ওর ফটোটাও ক্লোজ হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদের দেখিয়েছি, পুরোটা যদিও ক্লোজ হচ্ছে না, বাট মানে কিছুটা হচ্ছে। এটা আমি পুরোটা ভালো করে বানাতে পারিনি, তাই জন্য এরকম এটা পুরোটা বন্ধ হতো। আচ্ছা, এখানেও একটা দেখো হার্ট সাইন, এটাও চেপে গেছে। এটা একটা বক্সের মতো ছিল, এর মধ্যে ছোটো ছোটো মেসেজ কিছু লেখা আছে ছোটো ছোটো কাগজে কেটে। তো এই অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এই এনভেলপগুলো, অনেকগুলোই এনভেলপ আছে, তার মধ্যে অনেক কার্ড মতো করে আমি অনেক মেসেজ লিখেছি। তো দেখো তোমরা, তো দেখো অনেকগুলো এনভেলপ, এটা 1 2 3 4 5, আই থিঙ্ক 5টা এনভেলপ আছে। হ্যাঁ, 5টা এনভেলপের মধ্যে
প্রত্যেকটা না ফিক্সড নয় এগুলো, এই কার্ডগুলো এরকম করে বানানো, বোথ সাইডে কিছু লিখেছি আর হার্ট দিয়ে ডেকোরেট করেছি। আমার এটা ভীষণ পছন্দের। 5খানা আছে আই থিঙ্ক টোটাল। তো এই বাস, দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ক্র্যাপ বুক। এই অবধি স্ক্র্যাপ বুক পিছনটা আমি খুব সিম্পল রেখেছি, আই মিন পিছনটা আর কিছু করিনি, করতে ইচ্ছেও করছিল না। তো এই হলো আমার স্ক্র্যাপ বুক। তো জানিও তোমাদের কেমন লাগবে। তো এই স্ক্র্যাপ বুকটা পুরোটা আমি প্রায় 1 মাস, বলো মা, 1 মাস ধরে বানিয়েছিলাম। মা জানে, মাও ফার্স্ট্রেটেড হয়ে যেত, বিরক্ত হয়ে যেত আমার জিনিসপত্র কিনে আনা অ্যান্ড বানানো দিয়ে। সারাক্ষণ বিছানায় বসে আমি এই সমস্ত করতাম, অ্যান্ড যার আলটিমেট রেজাল্ট 0, কারণ আমার হাজব্যান্ড এসব ক্রিয়েটিভ জিনিস একেবারেই পছন্দ করে না। তো বানিয়ে দিয়েছিলাম কষ্ট করে, তখন শখ হয়েছিল অ্যান্ড আমার বানাতে ভালোও লাগতো, তাই বানিয়েছিলাম। বাট আলটিমেটলি এটা ওই কী বলবো, ওই বোচকার মধ্যেই পড়ে থাকে ঢোকানো। আমি যখন এসে এটার অবস্থা দেখি খুব খারাপ লেগেছিলো, কারণ সত্যি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। আর এটা কী বা করবে, মানে স্বাভাবিক, একবার দেখা হয়ে গেলে আর কি করে প্রত্যেকদিন কি বের করে দেখবে। তো মাঝে মাঝে খুব রাগ করি ওকে, রেগে গিয়ে বলি এটা আমি ময়লার গাড়িতে ফেলে দেবো, ডাস্টবিনে। তো বলে না, কেন ফেলবে, কেন, থাক, এটা থেকেই বা কী হবে, কোনোদিন তো দেখাও না কত কষ্ট করে বানিয়েছি। ইভেন আমিও ভুলে গেছি যে কেমন করে কি করে বানিয়েছি। তো সাডেন মনে হলো তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর মনে হলো যে না থাক, এটা আমার রিহান যখন বড় হবে রিহানকেও দেখাবো যে তোমার পাপাকে আমি এটা গিফট করেছিলাম তার বার্থডেতে। তো এটা আমার কাছে খুব স্পেশাল। তো ব্যাস এটাই, আর কিছু না। তো তোমাদের আমি যদি পারি তো ডেফিনেটলি ফটো তুলে দিতে পারি। এখানে রিহান দেখো মায়ের কোলে বদমাইশি করছে, দুষ্টু বাচ্চা। মামা, মামা সে হাই, হাই বলে দাও তো, অনেকদিন হাই বলে দাও, হাই বলো, হাই। বাবা বলো পাখি আসছে। পাপা কোথায়? দাঁড়াও, দেখা যাচ্ছে না ওকে। পাপা বলো কোথায়? পাখি আসছে। আচ্ছা আছে দিদা, এটা তোমার দিদা? হ্যাঁ দিদা এটা। আর তুমি পাপা কোথায় বলো? পাপা কোথায়? পাপা কোথায়? বলো তুমি ভাত খাবে? বলো আমি ভাত ভাত খাবো। বলো আমি ভাত খাবো। আবার বলো আমি। রিহান দেখছে আমি লিপস্টিক লাগিয়েছি, দেখছে। বলো আমি। বলো, আমি বলবো না। ওকে অন্য কোনো খাওয়ার কথা বললেও না না বলে জেনারেলি। বাবা আমি। বলো আমি। বলো পাপা অফিস। পাপা আছে বলো। রিহান বলে যদি বলা হয় ওকে ভাত খাওয়ার কথা, বলে না না, পুরো প্রথমে বলবে আমি ভাত বলতে পারে না, বলে আমি না না মানে ও ভাত খাবে না, ভাতকে ওর একদম ভালো লাগে না, ভাত খেতেও পছন্দ করে না। তো যাই হোক, চলো এইগুলো পরিষ্কার করে নিই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। নিচে রেখেছো, বাবু টানছে বলে কেউ ওপরে তুলেছে আমি জানি না। মেসি পার্সন, সব জিনিস তুলে ফেলে রেখে দেবে যেখানে সেখানে, দিয়ে আমাকে বলবে এটা এখানে কেন, ওটা ওখানে কেন। ওটা মুখে দিও না। তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। তো চলো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি। চলো টাটা।